জিলহজ মাসের 5টি বিশেষ আমল। জিলহজ মাসের আরো অনেক আমল ইবাদত রয়েছে। এর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ ঈদুল আজহার দিন পর্যন্ত, এই 10 দিনের ফজিলত, বরকত, গুরুত্ব সম্পর্কে কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 তারিখের কসম খেয়েছেন। আসুন আমরা জিলহজ মাসের বিশেষ কিছু আমল, বিশেষ করে 5টি আমল আমরা শুনি। এই জিলহজ মাসের বিশেষ প্রথম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনের বেলা নফল রোজা রাখা এবং রাতে এই 10 দিন, প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করা। 2 নম্বর আমল হচ্ছে এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন চুল নখ না কাটা। 3 নম্বর আমল হচ্ছে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। 4 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক বলা। 5 নম্বর আমল হচ্ছে সামর্থ্যবান যাদের কুরবানি করার মতো সামর্থ্য রয়েছে, কুরবানি করা। সম্মানিত হাজিরিন, এই হলো বিশেষ 5টি আমল। প্রথম নাম্বার কি? জিলহজ মাসের প্রথম 10 দিন 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আমরা যে এই জিলহজ মাসে 9 তারিখ পর্যন্ত নফল রোজা এবং রাতে ইবাদত বন্দেগী করব, এই ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের 10 তারিখের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নিকট অন্য দিনের ইবাদত বন্দেগীর চাইতেও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের 9 তারিখের প্রত্যেকটি রোজা সারা বছরের রোজার সমান নেই। বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত, প্রথম 10 দিনের রাতের বেলার ইবাদত বন্দেগী, প্রত্যেকটি রাতের ইবাদত বন্দেগী লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগীর নেই। বলেন সুবহানাল্লাহ। কি ফজিলত! হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের কোন আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় না। খুবই গুরুত্বপূর্ণ এই 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নিকট। এজন্য আমরা সকলেই এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা যারা পারি নফল রোজা রাখবো এবং রাতের বেলা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো, কারণ 10 তারিখ হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। আমরা অনেকেই জানি, যারা জানি না একটু শুনে নেই। বছরে 5 দিন রোজা রাখা কি হারাম বা নিষিদ্ধ। একদিন হচ্ছে ঈদুল ফিতরের দিন অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখ। 2 নম্বর হচ্ছে ঈদুল আজহার দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। 3 নম্বর হচ্ছে জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আজহার দিনের পরবর্তী 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত। এই মোট 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম বা নিষিদ্ধ। এছাড়া যে কোনো দিন আমরা নফল রোজা রাখতে পারি। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের এই 10 তারিখ পর্যন্ত 10 দিন আমরা যারা কুরবানি করব তারা যেন চুল নখ না কাটে। এ ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি করবা, যাদের কুরবানি করার মতো সামর্থ্য রয়েছে, কুরবানি করবা, কুরবানি ইচ্ছুক যারা, তোমরা যেন এই জিলহজ মাসের
প্রথম তারিখ থেকে ঈদুল আজহার দিন পর্যন্ত চুল নখ না কাটো। তো আমরা যারা কুরবানি করব এটা উত্তম মুস্তাহাব সওয়াব, আমরা যেন চুল নখ এই 10 দিন না কাটি। 3 নম্বর বিশেষ আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। তবে যারা আরাফার ময়দানে উপস্থিত থাকবে হাজী সাহেবদের জন্য না। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এমনিতেই খুবই সওয়াবের কাজ, খুবই গুরুত্বপূর্ণ আমল। তবে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত গত বছরের 1 বছরের এবং সামনের 1 বছরের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আমল আরাফার দিন রোজা রাখা। 4 নাম্বার তাকবীরে তাশরিক বলা, অর্থাৎ বেশি বেশি করে তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে এই জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার পুরুষেরা আওয়াজ করে এবং মহিলারা নীরবে তাকবীর পড়া ওয়াজিব। সামর্থ্যবানদের উপর যেরকম ভাবে কুরবানি করা ওয়াজিব, প্রত্যেকটি মুসলমানের উপর জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত এবং ঈদুল আজহার নামাজ সহ 24 ওয়াক্ত নামাজের পরে একবার পুরুষেরা জুড়ে এবং মহিলারা নীরবে তাকবীর পাঠ করা কি ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে তাকবীর পড়া। 5 নাম্বার, আমরা যারা সামর্থ্যবান, কুরবানি করার মতো যাদের সামর্থ্য রয়েছে, কুরবানি করা। কাদের উপর কুরবানি ওয়াজিব, কিভাবে কুরবানি করতে হবে এই ব্যাপারে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বিস্তারিত শুনেছি। এই কুরবানি করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিনে কুরবানির চাইতে অন্য কোনো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেন, যাদের উপর কুরবানি করা ওয়াজিব তারা যদি কুরবানি না করে, যাদের উপর সামর্থ্য রয়েছে কুরবানি করা, তারা যদি কুরবানি না করে ঈদের নামাজের জন্য যেন তারা ঈদগাহে না আসে। কত বড় কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কুরবানির ফজিলত সম্পর্কে, কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কুরবানি কেন আমরা করব? কুরবানি মানে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যদি এই কুরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে? আমাদের লাভ হবে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি পশু জবাই করবা, কুরবানি করবা, এই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়া, মেষ এইগুলোর পশম তো আমরা গণনা করতে পারি না, হিসাব করতে পারি না, তাহলে কি এদের পরিমাণ সব আমরা পাবো নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশুর তাদের পশমের প্রত্যেকটির বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। এই কুরবানি করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আমরা এই জিলহজ মাসে বিশেষ যে 5টি আমল বললাম, এই বিশেষ 5টি আমল বেশি বেশি করার চেষ্টা করব। এছাড়া আরো অনেক আমল রয়েছে, যেমন বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী নামাজ পড়া, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা,
জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া ইত্যাদি আমরা সকলেই বেশি বেশি করে এই জিলহজ মাসে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।